এদিকে মিস্টার এজিদ ঘোষণা করে দিয়েছে, রাজদরবারে ঘোষণা দিয়েছে, যারা বা যে ব্যক্তি হুসাইনের কাল্লা হুসাইনের মস্তক কেটে নিয়ে এসে দিতে পারবে বা 100 উট তাদেরকে পুরস্কার দেওয়া হবে। এই ঘোষণা যখন রাজ্যের মধ্যে হয়ে গেল, ইমাম হুসাইন ছাড়া আর কেউ কারবালার ময়দানে নাই। সমস্ত বাকিরা সবাই ছুটে বেড়াচ্ছে ইমাম হুসাইনকে খোলার জন্য। একবার তাই সীমা চলে আসছেন খোলা লাঙ্গা তরবারি নিয়ে ইমাম হুসাইনের সামনে শত শত সৈন্য নিয়ে আসছে। ইমাম হুসাইন তাদের সঙ্গে লড়াই করেছে, হাত করে তাদের অনেক সৈন্যদেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়া নিজেও শাহাদাত বরণ করেছেন। আল্লাহু আকবার বলেন। নিজেও শাহাদাত বরণ করেছেন। শুধু তাই নয়, ইমাম হুসাইনকে শুধু তারা শাহাদাত করে ক্ষান্ত হয় নাই, তাকে শুধুমাত্র দুনিয়া থেকে বিদায় করে ক্ষান্ত হয় না। ওই মিস্টার এজিদের সৈন্যরা বঙ্গমের উপরে ইমাম হুসাইনের কাটা মস্তক খানায় এরকম করে নিয়ে বেড়ায়। নাউজুবিল্লাহ। বললাম শোনেন তো, এই তীরের ধনুকের মাথার উপরে ইমাম হুসাইনের কাটা মস্তক খানা তিনি এরকম করে নিয়ে উল্লাস করতে করতে যাচ্ছে এজিদের রাজ দরবারে। নাউজুবিল্লাহ। এই দেখে একজন পাদ্রী, তিনি দেখতেছেন তাদের কিতাবের মধ্যে লেখা আছে, তাওরাত কিতাবের মধ্যে তারা পেয়েছেন আখিরি জামানার পয়গম্বর জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারবালার ময়দানে তার পবিত্র ইমাম হুসাইনকে শাহাদাত বরণ করতে হবে এবং মিস্টার এজিদের সৈন্যরা তাকে মেরে ফেলবে এবং তার মস্তকখানা এই কি করবে, বঙ্গমের উপরে নিয়ে তারা উল্লাস করতে করতে এই পাশের রাস্তা দিয়ে চলে যাবে এবং ওই রাস্তার পাশে ছিল একটা গির্জা। ওই গির্জার মধ্যে একজন পাদ্রী ছিল, তিনি মনে মনে ভাবতেছেন, আমি তো কিছু করতে পারবো না, আমি তো একজন ইহুদি খ্রিস্টান, আমার কথা তো তারা সায় দেবে না, তারা মুসলমানের দ্বন্দ্ব, আমি কিছু করতে পারবো না। আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ গির্জার মধ্য থেকে আল্লাহর কাছে বলতেছি, ও আল্লাহ, আখিরে জামানার পয়গম্বরের চেহারা তো আমি দেখতে পেলাম না, তার চেহারা দেখার জন্য আমার খুব আশা ছিল। যদি ইমাম হুসাইনের ওই মস্তকখানা যদি আমি দেখতে পেতাম তাহলে আমার অন্তরটা ঠান্ডা হয়ে যেত। কিন্তু আজকে তো সেই দিন, মুহররমের 10 তারিখ আশুরার দিন, আজকে তো সেই কারবালার ময়দান, এই রাস্তা দিয়ে তো তার মস্তকখানা আজকে নিয়ে যাওয়ার কথা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى علي سيدنا আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা সে মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদের সকলকে অতীব দয়া করে, মায়া করে, ভালোবেসে, মহব্বত করে অগণিত অসংখ্য মানুষের মধ্য থেকে যাচাই বাছাই পরীক্ষা নিরীক্ষা করে সুস্থ অবস্থায় পবিত্র মুহররম মাসের দ্বিতীয় ইয়ামুল জুমার দিনে আসার বসার, সেই সঙ্গে ইবাদত করার জন্য তিনি সুযোগ দান করলেন। সে মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য কালিমাতে শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ।
সেই সঙ্গে অগণিত দরুদ ও সালাম পেশ করি মানবতার মহান মুক্তির দূত সৈয়দুল মুরসালিন সৈয়দুল কাউনাইন ইমামুল মুরসালিন খাতামুন নবীন আহমদ মুস্তাফা রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ বিখাইর। আল্লাহ তাআলার বিশেষ রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি ইনশাআল্লাহ। আর এবং তাবু স্থাপনের জন্য নির্দেশনা দিলে সেখান থেকে রক্ত বের হয়, মাটি থেকেও রক্ত বের হয়, গাছ থেকেও রক্ত বের হয়। এই দৃশ্য দেখে তিনি নিশ্চিত হয়ে গেলেন যে এখানেই তার জীবন বিনাশে শেষ জায়গা, এখান থেকে বেঁচে ফেরার কোনো উপায় নাই। এক পর্যায়ে ইমাম হুসাইন সেখানে তাবু স্থাপন করলেন এবং সেখানে থাকতে শুরু করলেন। বন্ধু বান্ধব সফর সঙ্গে সমস্ত সৈন্যদেরকে নিয়ে সেখানে স্থাপন করলেন। রাত্রি যখন হয়ে যায়, রাত্রে হঠাৎ করে একটা আওয়াজ আসে। কি আওয়াজ? আওয়াজটা ভেসে আসতেছে, হে আল্লাহর নবী দৌহিত্র ইমাম হুসাইন, আপনাকে আপনার দলবল সহ সবাইকে আটক করা হয়েছে, বন্দী করা হয়েছে। কি করা হলো? বন্দী করা হয়েছে, আটক করা হয়েছে আপনাকে, আপনার সমস্ত দলবল সৈন্যদেরকে বন্দী করা হলো। কেন? আল্লাহর নবী দৌহিত্র ইমাম হুসাইন বলতেছে যে আমাদেরকে কেন বন্দী করা হচ্ছে বা কেন বন্দী করা হলো? আমাদেরকে তো ডাকা হয়েছিল কুফায়, আমাদের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করবে, ইসলাম গ্রহণ করবে, কিন্তু আমরা ভুলক্রমে এই কারবালায় চলে এসেছি। এখানে কেন আমাদেরকে বন্দী করা হচ্ছে? আমারও আওয়াজটা ফিরে আসতেছে যে এটা ছিল একটা ধোঁকা। আপনার কাছে বায়াত গ্রহণ করা, আপনার কাছে ইসলাম গ্রহণ করা, এটা ছিল একটা ধোঁকা, এটা মিথ্যা কথা। আর আপনি এখানে এসেছেন, আপনাকে বন্দী করা হলো। আপনি এখান থেকে সামনেও যেতে পারবেন না, পিছনেও যেতে পারবেন না। তবে হ্যাঁ, আপনাকে ছেড়ে দেওয়া যাবে, একটা শর্ত আছে। যদি আপনি মিস্টার এজিদের যে ইসলাম, তিনি যে রাজতন্ত্র, তিনি যে গণতন্ত্র, যে বিধান সংবিধান তিনি লিপিবদ্ধ করেছেন, এই সংবিধানের প্রতি যদি আপনি সিলমোহর মেরে দেন আর আপনি আপনার নানাজির দেওয়া খিলাফত ভিত্তিক বায়াতকে যদি আপনি জলাঞ্জিত করে বাদ দেন, তাহলে আপনাকে কোনো ক্ষতি করা হবে না এবং আপনার সমস্ত বন্ধু বান্ধব সফর সঙ্গী সবাইকে এখান থেকে ছেড়ে দেওয়া হবে। আল্লাহ নবী পবিত্র বলতেছে, ও মিস্টার এজিদের সৈন্য, তুমি জেনে রাখো, আমার জীবন যদি এই কারবালার ময়দানে দিতে হয় আমি দিতে প্রস্তুত, কিন্তু আমার নানাজির রেখে দেওয়া ইসলামকে আমি নষ্ট করতে প্রস্তুত নই। সুবহানাল্লাহ বলেন। নানাজির রেখে দেওয়া ইসলাম বায়াতকে আমি ধ্বংস করতে পারবো না। তোমার মতানক্য নিজস্ব বানানো যে বিধান, এই বিধানের প্রতি আমি সিল মারতে পারবো না। নাম তার হুর বিন ইয়াজিদ রিয়াহি। কি নাম? হুর বিন ইয়াজিদ রিয়াহি। সেনাপতির নাম হুর বিন ইয়াজিদ রিয়াহি। আল্লাহ নবী তৌহিদ বলতেছেন, ও হুর বিন ইয়াজিদ রিয়াহি, তোমার এত বড় ক্ষমতা, তোমার এত বড় সাহস, আল্লাহ নবী তৌহিদ ইমাম হুসাইনকে তুমি কারাবদ্ধ করতে চাও, তাদের সমস্ত বন্ধু বান্ধবদেরকে কারবালার ময়দানে তুমি আটক করতে চাও। কি করে তোমার এত সাহস হয়? তুমি কি আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেনো না? হুর বিন ইয়াজিদ রাহি বলতেছে, আল্লাহর নবীর তৌহিদ ইমাম হুসাইন, আমার করার কিচ্ছু নাই। আমি জানুদ্দিনে চাকরি করি, জানুদ্দিনে আমি চলাফেরা করি,
থাকবে না, আমার সেনাপতিত্ব থাকবে না। শুধু চাকরি নয়, শুধু সেনাপতিত্ব নয়, এমন হবে মিস্টারদের তার কথা না শোনার কারণে আমার যত পরিবারের লোকজন আছে সবাইকে সহ আমাকে হত্যা করতে পারে, এরকম। কিন্তু আমি কিছু করতে পারবো না, আমার করার কিছু নাই। কাল কিয়ামতের কঠিন মুসিবত যেদিন শুরু হয়ে যাবে, আমি আল্লাহর কাছে বিচার দিব, আমার নানার কাছে বিচার দেব যে এটা হচ্ছে সে পাক্কা শয়তান, ধোঁকাবাজ, আল্লাহর নবী গঙ্গেত্রকে বিনা অন্যায় হত্যা করেছে। আজকে তুমি আমাদের কাছ থেকে মুক্তি পেতে পারো, কিন্তু আল্লাহর আদালত থেকে তুমি মুক্তি পেবে না। এই কথা যখন আল্লাহর নবী দৌলত ইমাম হুসাইন বলতেছেন, হুর বিন ইয়াজিদ রাহিকে, হুর বিন ইয়াজিদ রাহি তিনি কথা শোনার পরে বলতেছে, আল্লাহর নবী দৌলত ইমাম হুসাইন, আপনি যেহেতু এই কথা বলেছেন আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে বিচার দিবেন, আপনার নানার কাছে আপনি বিচার দিবেন, কিন্তু আমি আল্লাহর কাছে কি জবাব দিব? আমার তো বলার কোনো ভাষা নাই। কিন্তু আপনাকে একটা সুযোগ দিতে পারি, আজকে রাত্রিতে আপনাকে সুযোগ দিতে পারি, যখন আমার অধীনের যত সেনাবাহিনী আছে, আমি তো সমস্ত ইয়াজিদের বাহিনীর সেনাপতি, এই বাহিনীগুলো যখন তারা ঘুমিয়ে পড়বে, আমি একাই জাগ্রত থাকবো, আপনি এই সুযোগে আপনার দল দল বন্ধু বান্ধবী আপনি মক্কায় ফিরে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই সুযোগে আপনি মক্কায় চলে যাবেন। আল্লাহর নবী দৌলত ইমাম হুসাইন বলতেছেন, আমি এখান থেকে ফিরে যাব না, আমি সামনেও যেতে পারবো না, পেছনেও যেতে পারবো না, কেননা আমার নানাজি বলেছে যেই জায়গায় তোমার অশ্বপাত ঘোরানো ভাত মাটির নিচে দেবে যাবে, জানিয়ে রাখিও ওই জায়গাটা হচ্ছে কারবালা, আর ওই জায়গায় তোমার জীবন বিনাশ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। ও মিস্টার জি, যেহেতু আপনি আমার প্রতি মহব্বত দেখাইছেন, ভালোবাসা দেখাইছেন, আমাকে ছেড়ে দেওয়ার কথা আপনি সুযোগ দিয়েছেন, আমি আল্লাহর কাছে কাল কিয়ামতের ময়দানে সুপারিশ করব। এই ভালোবাসার কারণে, মহব্বতের কারণে আমার আল্লাহ যেন আপনাকে জান্নাতি বানায়া দেয়। কিসের জন্য? মহব্বত। কার প্রতি? ইমাম হোসেনের প্রতি, তার দলবলের প্রতি হেরে যাওয়ার যে একটা মহব্বত দেখালেন, একটা সুযোগ দেখালেন, এই জন্য ইমাম হোসেন বলতেছে কিয়ামতের ময়দানে আমি আপনার কাছে সুপারিশ করব, আল্লাহ যেন আপনাকে জান্নাতি বানায় দেয়। সুবহানাল্লাহ। ও ভাইজান রে আমার, কিতাবের মধ্যে আছে এক পর্যায়ে ইমাম হোসেন যখন এই কারবালার প্রান্তরে ঘটনা হয়ে গেল, তখন মিস্টার ইয়াজিদের সৈন্য সেনাবাহিনীর সেনাপতি হুর বিন ইয়াজিদ রাহি এক পর্যায়ে শেষের দিকে মিস্টার ইয়াজিদের কথাকে অবাধ্য করে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। যখন হুর বিন ইয়াজিদ রাহি কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, এদের সমস্ত সৈন্যরা এই হুর বিন ইয়াজিদ রাহিকে হত্যা করার জন্য তারা ঝাঁপিয়ে পড়ে। এমন পর্যায়ে দেখা যায় হুর বিন ইয়াজিদ রাহি একাই হাজার হাজার ওই ইয়াজিদের সৈন্যকে কতল করে জাহান্নামে পড়ায়া দেয়, এমনকি নিজেও শহীদ হয়ে যায়। কারবালার ময়দান যখন কয়েকদিন ঘটে যায়, কয়েকদিন ঘটিয়ে যাওয়ার পর যখন তার তাবুতে আর কোনো খানা দানা নাই, তাবুতে কোনো পানি নাই, ইমাম হুসাইন তার স্ত্রীর নাম ছিল শহরবানু, কি নাম? শহরবানু। ইমাম হুসাইনের দুইজন ছেলে ছিল, একজনের নাম আলী আকবর, আরেকজনের নাম হচ্ছে আলী আসগর। সুবহানাল্লাহ বলেন। আলী আকবর হলো বড় ছেলের নাম, আলী আসগর হচ্ছে ছোট বেটার নাম। ছোট বাচ্চাটা হচ্ছে
নিজের পড়লেতে খাবার নাই, রান্না বান্না হয় না, কোনো কিছু পাওয়া যায় না, পানির তৃষ্ণায় সবাই কাতর হয়ে গেছে। এদিকে ফোরাত নদীর কুল ওই ইয়াজিদের বাহিনীরা তারা আবদ্ধ করে রেখেছে। শাহজালাল বলতেছে, ইমাম হুসাইন আমার প্রাণের স্বামী গো, আমার ছোট্ট বাচ্চাটা পানির কারণে, আমার বুকের স্তন শুকিয়ে গেছে পানি না খাওয়ার কারণে, খাবার না খাওয়ার কারণে আমার স্তন পর্যন্ত শুকিয়ে গেছে, এখানে কোনো পানি নাই। আমার সন্তানের আলী আসগরের কণ্ঠনালী শুকিয়ে গেছে। ও আমার প্রাণের স্বামী, আপনি দেখেন একটু পানি তাকে খাওয়ানোর চেষ্টা করেন। ইমাম হুসাইন বলতেছিলেন, ওরে বিবি শাহর বানু, এই ব্যাপার পানি দিবে কি আমাকে সন্দেহ হয়। ইমাম হুসাইন তার স্ত্রী শাহর বলতেছে, ও প্রাণের স্বামী, মিস্টার এজিদের এর সাথে দ্বন্দ্ব হচ্ছে আমাদের, কিন্তু ছোট্ট মাসুম বাচ্চার সাথে তো তাদের কোনো দ্বন্দ্ব নাই। আপনি একটু জানেন বাচ্চাটাকে একটু ফরাত নদীর কোলে তাদেরকে পরে একটু তারা এই বাচ্চার চেহারা থেকে তাদের মায়াও তো জন্মেতে পারে, মায়াও হতে পারে, পানি দিতে পারে। ও প্রাণের স্বামী ইমাম হুসাইন, আপনি নিয়ে যান আলী আসগরকে একটু পানি খাওয়ার জন্য। মারা বাবা, ছোট্ট বাচ্চা আলী আসগরকে কাপড়ের মধ্যে থেকে স্ত্রী শাহর বানুর কোল থেকে নিয়ে ফরাত নদীর কোলে যাচ্ছে। আর বলতেছে, রে আমার বন্ধুরা, ও আমার সাথীরা, ও আমার চিরশত্রু মুরবিন ইয়াজিদরা, গিরির সৈন্যবাহিনীরা, এজিদের সৈন্যবাহিনীরা, তোমাদের সাথে শত্রুতা হচ্ছে আমার সাথে, তোমাদের শত্রুতা আমার দলের সাথে, কিন্তু আমার কোন ছোট্ট মাসুম বাচ্চা এই আলী আসগরের সাথে তো তোমাদের কোনো শত্রুতা নাই। যদি একটুখানি দয়া করুন, ফরাত নদীর পানি যদি দাও, আমার বাচ্চাটার জীবনটা রক্ষা পায়। এবার যখন এই কথা বললেন, কিছু বলতেছে না, কেউ কিছু করো না, সবাই কিন্তু ফরাত নদী তুলে এইরকম দীর্ঘ বিক্ষেপ করার জন্য ধরে আছে। মারবে কখন যেন মারবে কোনো গ্যারান্টি নাই, কিছু করে না, তীর ধরে আছে। আল্লাহর নবী দৌহিত ইমাম হুসাইন নিজের ডান হাত দ্বারা ফরাত নদী থেকে একটু গানা পানি নিয়ে বাচ্চাকে মুখে ধরে দেবে, আলী আসগরের মুখের মধ্য দিয়ে দেবে। এমনি করে সামনে থেকে এমন একটা তীর চলে আসে, আলী আসগরের বুকের মধ্যে ঢুকে যায়। আইলের হৃদয় বিদারক ঘটনা। আলী আসগর ছোট্ট বাচ্চা পানি খাওয়া হলো না, শাহাদাত বরণ করল। ইমাম হুসাইন তীরখানা টান দিয়ে বের করে নিলেন, রক্ত মাখা জামা ধরাইয়া শিশু বাচ্চা আলী আসগরকে নিয়ে তাঁবুর মধ্যে চলে গেল। তাঁবুর মধ্যে চলে যায়, শাহর বানু বলতেছে, ও আমার প্রাণের স্বামী ইমাম হুসাইন, আমার বাচ্চাটিকে আলী আসগরকে কি পানি খাওয়াইছেন? ইমাম হুসাইন বলতেছে, বিবি পানি খাওয়াইছি বাচ্চারে, আলী আসগরকে পানি খাওয়াইছি, কিন্তু এমন পানি খাওয়াইছি এটা হচ্ছে জান্নাতের সারাবান তোহরা। এটা এমন পানি খাওয়াইলাম জীবনে আর কোনোদিন পানি খাওয়া লাগবে না, আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। ও আমার স্ত্রী শাহর বানু, এই নেন তোমার বাচ্চা আলী আসগরকে তোমার কোলে নেন। যখন আলী আসগর ছোট্ট বাচ্চাটিকে মায়ের কোলে তোমাকে জামা নিয়ে উঠে দিয়েছে, দুনিয়ার কোন মা আছে নাকি সন্তানের রক্ত মাখা জামা নিয়ে তারা ঠিক থাকতে পারে? কথা বলেন, কেউ পারবে না। মা বাবা হয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে, কাউকে পানি খাওয়াতে দেয় না। কিন্তু নবীজির আওলাদের প্রতি মহব্বত এমন একটা জিনিস, এমন একটা বিষয়, এটা যদি কোনো মুসলমান ছাড়া যদি কোনো বিধর্মীয় দেখায়, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন যে আমার শাফায়াত তাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। যেমন মুরবিন ইয়াজিদরা কি একটুখানি মহব্বত দেখাইছে, আমার কমল করার কোনো কিচ্ছু নাই, আমার কোনো ক্ষমতা নাই, তবে আপনাকে একটা সুযোগ দিতে পারি, তখন
আপনি আপনার দল নিয়ে পালিয়ে যাবেন। ওই শয়তানেরা এটাও জানে এক পর্যায়ে যখন যুদ্ধ শুরু হয়ে গেল কারবালার ময়দানে, ইমাম হুসাইনের 60,000 সৈন্য আসলে ক্লান্ত শ্রান্ত, খানা নাই পানি নাই, সবাই তো ক্লান্ত তৃষ্ণান্ত, সবাই শরীর দুর্বল, তারপরে তারা প্রাণপণ চেষ্টা করে অনেক শয়তানকে কাফেরকে জাহান্নামে পাঠায় দিয়ে তারা নিজেরাও শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ। কিন্তু সর্বশেষ যখন আলী আকবর, ইমাম হুসাইনের বড় বেটা আলী আকবর, আলী আসগরের এই দৃশ্য যখন তিনি দেখলেন, বড় ভাই আলী আকবর যখন আলী আসগরের দৃশ্য দেখলেন, আলী আকবর বলতেন, আব্বাজান আপনি আমাকে তরবারি দেন আর আমাকে অনুমতি দেন, আমি একাই এই ইয়াজিদের সমস্ত বাহিনীদেরকে আমি জাহান্নামে পাঠায়া দেব। কিন্তু তার কপাল খারাপ, পানি পায় নাই কিন্তু তরবারি পেয়েছেন। এই কিতাবের মধ্যে আছে আলী আকবর কারবালার ময়দানে ইয়াজিদের হাজার হাজার সৈন্যদেরকে একাই জাহান্নামে পাঠায়া দিয়ে এক পর্যায়ে নিজেও শাহাদাত বরণ করেছে। এখন কেবলমাত্র আর কেউ নাই, ইমাম হুসাইন শুধু বাকি আছে। কে আছে? ইমাম হুসাইন শুধু বাকি আছে। এদিকে মিস্টার এজিদ ঘোষণা করে দিয়েছে, রাজদরবারে ঘোষণা দিয়েছে, যারা বা যে ব্যক্তি হুসাইনের কাল্লা, হুসাইনের মস্তক কেটে নিয়ে এসে দিতে পারবে বা 100 উট তাদেরকে পুরস্কার দেওয়া হবে। এই ঘোষণা যখন রাজ্যের মধ্যে হয়ে গেল, ইমাম হুসাইন ছাড়া আর কেউ কারবালার ময়দানে নাই। সমস্ত বাহিনীরা সবাই ছুটে বেড়াচ্ছে ইমাম হুসাইনকে খোলার জন্য। এক পর্যায়ে সীমা চলে আসছেন, খোলা নাঙ্গা তরবারি নিয়ে ইমাম হুসাইনের সামনে শত শত সৈন্য নিয়ে আসছে। ইমাম হুসাইন তাদের সঙ্গে লড়াই করে জিহাদ করে তাদের অনেক সৈন্যদেরকে জাহান্নামে পাঠায় দিয়া নিজেও শাহাদাত বরণ করেছেন। আল্লাহু আকবার বলেন। নিজেও শাহাদাত বরণ করেছেন। শুধু তাই নয়, ইমাম হুসাইনকে শুধু তারা শাহাদাত করে ক্ষান্ত হয় নাই, তাকে শুধুমাত্র দুনিয়া থেকে বিদায় করে ক্ষান্ত হয় নাই। ওই মিস্টার ইয়াজিদের সৈন্যরা বঙ্গমের উপরে ইমাম হুসাইনের কাটা মস্তক খানায় এরকম করে নিয়ে বেড়ায়। নাউজুবিল্লাহ। বললাম শোনেন তো, তীর যেটাকে বলা হয়, যে তীরের যে ধনুক যেটা ছেড়ে দেওয়া হয়, এইটার মাথার, এই তীরের ধনুকের মাথার উপরে ইমাম হুসাইনের কাটা মস্তক খানা তিনি এরকম করে নিয়ে উল্লাস করতে করতে যাচ্ছে ইয়াজিদের রাজ দরবারে। নাউজুবিল্লাহ। এই দেখে একজন পাদ্রী, তিনি দেখতেছেন তাদের কিতাবের মধ্যে লেখা আছে, তাওরাত কিতাবের মধ্যে তারা পেয়েছেন আখিরি জামানার পয়গম্বর জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কারবালার ময়দানে তার দৌহিত্র ইমাম হুসাইনকে শাহাদাত বরণ করতে হবে এবং মিস্টার ইয়াজিদের সৈন্যরা তাকে মেরে ফেলবে এবং তার মস্তকখানা এই কি করবে, বঙ্গমের উপরে নিয়ে তারা উল্লাস করতে করতে এই পাশের রাস্তা দিয়ে চলে যাবে। এবং ওই রাস্তার পাশে ছিল একটা গির্জা। ওই গির্জার মধ্যে একজন পাদ্রী ছিল। তিনি মনে মনে ভাবতেছেন, আমি তো কিছু করতে পারবো না, আমি তো একজন ইহুদি খ্রিস্টান, আমার কথা তো তারা সায় দেবে না, তারা মুসলমানের দ্বন্দ্ব, আমি কিছু করতে পারবো না। আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, গির্জার মধ্য থেকে আল্লাহর কাছে বলতেছি, ও আল্লাহ, আখিরে জামানার পয়গম্বরের চেহারা তো আমি দেখতে পেলাম না, তার চেহারা দেখার জন্য আমার খুব আশা ছিল। যদি ইমাম হুসাইনের ওই মস্তকখানা যদি আমি দেখতে পেতাম, তাহলে আমার অন্তরটা ঠান্ডা হয়ে যেত। কিন্তু আজকে তো সেই দিন, মুহররমের 10 তারিখ, আশুরার দিন, আজকে তো সেই কারবালার ময়দান, এই রাস্তা দিয়ে তো তার মস্তকখানা আজকে নিয়ে যাওয়ার কথা। গির্জার মধ্যে এরকম চিন্তা করতেছি, গির্জার মধ্য থেকে এরকম মনে মনে ভাবতেছে, ইমাম হুসাইনের মস্তকখানা যদি একটু দেখতে পেতাম, আমার অন্তরটা ঠান্ডা
ঠান্ডা হয়ে যেত। হঠাৎ করে যখন ইমাম হুসাইনের কাটা মস্তকখানা এরকম বন্ধমে করে তাদের শয়তানেরা উল্লাস করতে করতে যাচ্ছে, ওই যে পুরস্কার নেবে, এই পুরস্কারের জন্য তারা চলে যাচ্ছে উল্লাস করতে করতে। যখন গির্জার পাশে গিয়া তারা কাছাকাছি গেছে, গির্জা খানা এরকম ভূমিকম্পের মতো কাঁপুনি দিয়ে উঠছে। যখন গির্জার কাছে তারা পৌঁছে গেছে, ওই গির্জাটা চতুর্দিক থেকে ভূমিকম্প দিয়ে উঠছে, মনে হচ্ছে ভূমিকম্প হচ্ছে। যখন ভূমিকম্পের কথা এরকম মনে হলো, তখন ওই পাদ্রী গির্জার মধ্য থেকে বের হয়ে তাদের সামনে দাঁড়িয়ে গেছে। এখন বলতেছে, ও ভাই জানেরা, আমি তো একজন ইহুদি খ্রিস্টান, আপনাদের কাছে আমার একটা দাবি আছে। যদিও আমি বিধর্মী, আপনারা আমার কথা শুনবেন না। যদি শোনেন, আমি আপনাদেরকে বাধা দিচ্ছি না। ইমাম হোসাইনের এই যে কাটা মস্তকখানা, এটা যদি আজকে রাতের জন্য আমাকে দিতে, তাহলে আমি খুব খুশি হতাম এবং আমার জীবনে যত সম্পদ আমি উপার্জন করেছি সব সম্পদ আমি আপনাদেরকে এগুলো বিলাইয়া দেবো। জোরে গান মার হওয়া, আর জোরে গান মার হওয়া। এখন এরা ভাবতেছে, কেরে এই গির্জার মধ্যে তার সম্পদ ছিল 80,000 স্বর্ণ মুদ্রা। সুবহানাল্লাহ, একটা বস্তার মধ্যে 80,000 স্বর্ণ মুদ্রা ছিল। বলতেছে, যদি তোমরা আমাকে কয়েক ঘন্টার জন্য এই মস্তকটা আমাকে দাও, আমি শুধু একটু এই মাথাটা আমি পানি দ্বারা, মেশকো আম্বর দ্বারা, আতর লবণ দ্বারা ধুইয়া মুছে আমি এটা তোমাদেরকে আবার ফিরিয়ে দেবো। যদি এতটুকু সময় আমাকে দাও, আমি তোমাদেরকে 80,000 স্বর্ণ মুদ্রা, আমার জীবনের সব সোনা তোমাদেরকে আমি দান করে দেব। এখন এরা ভাবতেছে, কে রে, এই মিস্টার এজিদের কাছে তো 100 উট পাওয়া যাবে কিংবা 1000 উট পাওয়া যাবে, আর এখানে কিছুক্ষণের জন্য দিলে আমরা 80,000 সোনার মুদ্রা পাবো। সেই জন্য এটা তো ছাড়া যায় না, এটা তো ছাড়া যায় না। তখন তারা কি করলেন, ইমাম হোসাইনের কাটা মস্তকখানা ওই পাদ্রীর হাতে তুলে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পাদ্রী নিজে ওই মস্তকখানা নিয়ে আসলেন। পাদ্রী গির্জার মধ্যে ইমাম হোসাইনের কাটা মস্তকখানা নিয়ে আসলেন। নিয়ে আসার পরে ওই গির্জার মধ্যে 1 বছর আতর ছিল, এই সুগ্রাণ ছিল। এই সুগ্রাণ এমন সুগ্রাণ, জান্নাতে সুগ্রাণের মতো সুগ্রাণ। জোরে কন্যা সুবহানাল্লাহ। এত সুন্দর সুগ্রাণ, এরকম জাতীয় পানি দ্বারা ইমাম হোসাইনের মাথার উপর ছেড়ে দিলেন। আস্তে আস্তে করে সমস্ত রক্তগুলোতে ধুয়ে দিলেন সুগ্রাণ দ্বারা। সুগ্রাণ দিয়ে ধুয়ে দেওয়ার পর একটা নরম তেনা দ্বারা, কাপড় দ্বারা, সুতি কাপড় দ্বারা ইমাম হোসাইনের মুখ মন্ডলের রক্তগুলো মুছে দেন। আয় আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, আপনি আমাকে এমন মানুষ করে দুনিয়ায় পাঠাইলেন, একটা মানুষকে তো আমি বাঁচাতে পারলাম না, কিন্তু তারপর একটা কাটা মাথা পর্যন্ত রক্ষা করার ক্ষমতা আমার না। মানুষকে আমি তো বাঁচাতে পারবোই না, তাকে তো একটু সাহায্য করতে পারলাম না, অন্তত তার কাটা মাথাখানা এটাও আমি আমার কাছে রাখতে পারলাম না। আল্লাহ, এই যে ইমাম হোসাইনের প্রতি মহব্বত দেখালাম, এই মহব্বত দেখানোর সঙ্গে সঙ্গে ওই গির্জার মধ্যে একটা আলো চমকে উঠেছে, নূরের আলো। সুবহানাল্লাহ। একটা হাদিস ইসলাম কাছে এই কথা যখন তিনি বললেন, ওই নূরের ঝলক একটা গির্জার মধ্যে আসলেন। ওই নূরের ঝলকের মধ্যে দেখা যায় আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সুবহানাল্লাহ। এই যে আল্লাহ রাসূলের প্রতি মহব্বত, আল্লাহ রাসূলের প্রতি যে সম্মান, এটা দেখালেন। আর ওই ঝলক যখন আসলাম, ওই ঝলকের মধ্য থেকে আওয়াজ চলে আসছে, চার বলতেছে, একটু মহব্বত করলো না? আর তুমি একজন ইহুদি, তুমি একজন খ্রিস্টান, তুমি একজন পাদ্রী হইয়া আমার আওলাদের প্রতি, আমার ভেতরের প্রতি যে ভালোবাসা, যে মহব্বত, যে সম্মান তুমি দেখাইলা, আমি নবীজি ঘোষণা করে দিলাম, আমি নবীজি জান্নাতের মধ্যে সাবায়াত করে সবার আগে তোমাকে ঢুকাইয়া দেব। আল্লাহ তাআলা আমাদের
কারবালার হৃদয় বিদারক ঘটনা শুনে ইহার প্রতি আমল করার তৌফিক দান করে সকলে বলে আমিন। সংক্ষিপ্ত সময় আগামী জুমবায় এরপর থেকে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে হায়াত তাইয়্যিবা দান করুক। আমরা তারা পড়ে এসেছি 4 রাকাত কাবলাল জুমা।